নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। অ্যান্ড্রয়েড ফোন না থাকলে এক্স-রে রিপোর্ট পাচ্ছেন না রোগীর পরিবার। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান বিজেপির নেতা কর্মীদের। পুলিশের কাছ থেকে উধাও ব্রাউন সুগার এবং কাফ সিরাপ। এই বিষয়ে আগামী 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। অ্যান্ড্রয়েড ফোন না থাকলে এক্স-রে রিপোর্ট পাচ্ছেন না জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা। এই নিয়ে চরম ভোগান্তির শিকার রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা। হাসপাতালে এই নিয়মের প্রতিবাদে তীব্র আন্দোলনে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা। অবিলম্বে এই নিয়ম বন্ধ করার দাবি জানান তারা। বিষয়টি নিয়ে শুক্রবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। বিজেপি নেতা মনোজ শাহ বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না থাকলে এক্স-রে রিপোর্টের ছবি পাচ্ছেন না হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয়রা। বিষয়টি নিয়ে খুবই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। এছাড়া আরো বিভিন্ন দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। মোবাইলে ওনারা এক্সরে প্লেটে ছবি দিয়ে দিচ্ছেন, তাতে ওনাদের রোগীদের অনেক অসুবিধা হচ্ছে। কেন এক্সরে ছবি তোলায় যে মোবাইলে ছবি তোলা ওইটা অনেক সময় পরিষ্কার, যখন উনি ডাক্তার দেখাতে যান পরিষ্কার করে বোঝা যায় না। তার জন্য অনেক রোগীদের অনেক হয়রানি হচ্ছে এবং অনেকে আবার মোবাইলও দিচ্ছে না। এখন অনেকের তো গরিব লোকের আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে না, সেই ক্ষেত্রে ওনারা মোবাইলের ছবিটাও নিতে পারেন না। তো আমরা আজকে এমএসবিপির কাছে এইটার সম্বন্ধেও কথা বলবো যে আপনারা এক্সরে যাতে 10 তলায় যারা রুগীরা আছেন সুপার স্পেশালিটি তারা ওইখানে যাতে এক্সরে পরিষেবাটা পান। এছাড়াও আমাদের অনেকগুলো দাবি দাওয়া আছে, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা। বাইরের অ্যাম্বুলেন্স যখন আসে তখন তাদের সাথে ঝগড়াঝঞ্ঝট করা হয়। বাইরের অ্যাম্বুলেন্স যদি কোনো রুগী নিয়ে আসেন তার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এছাড়া আমাদের আছে কার্ডিওলজিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজে অবিলম্বে করতে হবে। এবং ডায়ালিসিসের কথাটা তো আমি বললাম যে ইনসাফিসিয়েন্ট ডায়ালিসিস ক্যাপাসিটি আছে, ডায়ালিসিসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আজকে আমরা এমএসবিপির সাথে কথা বলবো। লাইফ সেভিং মেডিসিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, এটা যাতে রুগীদের পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় সেটা যেন ওনারা ব্যবস্থা করেন, সেটার সম্বন্ধে আমরা কথা বলবো। এর সাথেও আমাদের অনেকগুলো আছে, মোট আমাদের 10টা দাবি আছে। 10টা দাবি নিয়ে আজকে আমরা এখানে প্রস্তুত হয়েছি। দাবি না মানা হলে কি করবেন আগামী? আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আপনারা দেখছেন যে মমতা সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন এতটাই ভয় পেয়েছেন যে আমাদের থেকে ওদের সংখ্যা, পুলিশ প্রশাসনের সংখ্যা বেশি হয়ে গেছে। আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। যদি আমাদের দাবি দাবা অবিলম্বে মানা না হয় তাহলে আমরা কয়েক হাজারের সংখ্যায় এসে ডেপুটেশন দিতে আসবো। শিলিগুড়ির মাটিগাড়া থানা থেকে উধাও হয়ে গেল 75 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কাফ সিরাপ। পুলিশের কাছ থেকে কিভাবে এই মাদক দ্রব্য উধাও হয়ে গেল তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শুক্রবার বিষয়টি হাইকোর্টের নজরে আসতেই এই ঘটনার উপযুক্ত তদন্তের নির্দেশ দেন বিচারক। আগামী 10 দিনের মধ্যে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে হাইকোর্টের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয় উত্তরবঙ্গ পুলিশের এডিজিকে। হাইকোর্টের আইনজীবী বিশ্বরূপ রায় বলেন, 2021 সালে 2জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে 265 গ্রাম ব্রাউন সুগার এবং 22 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। যদিও পরবর্তীতে যখন শিলিগুড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেগুলো পেশ করেন তদন্তকারী অফিসার, তখন দেখা যায় সেখানে 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কাফ সিরাপ রয়েছে। বাকি 75 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কাফ সিরাপ কোথায় গেল তার কোনো হদিশ নেই। এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে 10 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। 2021 সালে মাটিগাড়া থানার পুলিশ 2জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। তাদের পজিশন থেকে 265 গ্রাম ব্রাউন সুগার এবং 22 বোতল কোডেন মিক্সচার কাফ সিরাপ পাওয়া গিয়েছিল।
পরবর্তীতে শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের সামনে সার্টিফিকেট ফর ইনভেন্টরির জন্য যখন আলামত প্রডিউস করা হয় তখন সেখানে দেখা যাচ্ছে যে 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কোডেন মিক্সচার ইনভেস্টিগেশন অফিসার প্রডিউস করতে পেরেছে। এই বিষয়টা আজকে মহামান্য আদালতের নজরে আসেন এবং এডিজি নর্থ বেঙ্গলকে একটা ডাইরেকশন দিয়েছে যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য, যে এই 75 গ্রাম ব্রাউন সুগার এবং 22 বোতল কোডেন মিক্সচার কীভাবে মিসপ্লেস হলো এবং কী পুরো ব্যাপারটার উপরে এনকোয়ারি করে 10 দিনের মধ্যে এনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবার জন্য আজকে অর্ডার দিয়েছে। আপনার নাম আর পরিচয়? বিশ্বরূপ রায়, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি। থ্যাংক ইউ। দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায়ের নাম বদল করে রাখা হলো ইস্ট বেঙ্গল সরণি। এই নাম বদল নিয়েও এখন বিতর্ক। চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা সহ গোটা বাবুপাড়ার বাসিন্দারা এই নতুন নামে প্রতিবাদ জানিয়েছে। কয়েকদিন আগে জলপাইগুড়ি বাবুপাড়া থেকে একদম থানা মোড় পর্যন্ত রাস্তাটির নতুন নামকরণ হয়েছে ইস্ট বেঙ্গল সরণি, যা বহু বছর থেকে এই রাস্তার নাম ছিল দুর্গাপ্রসাদ সরণি। এমনটাই বলেছেন চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সন্তু চ্যাটার্জি। তিনিও তার পরিবারের আরেক সদস্য বলেন, বহু বছর থেকেই বাবুপাড়া যে রাস্তাটি রয়েছে তার নাম ছিল দুর্গাপ্রসাদ সরণি, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা আমাদের সাথে আলোচনা না করেই এই রাস্তার নাম বদল করে দিল, যা আমাদের আজও ব্যথিত করেছে। তাই এই বিষয়ে পৌরসভার কাছে লিখিত অভিযোগও করা হয়েছে তাদের তরফে, এমনটাই দাবি তাদের। দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায় একজন ব্যক্তিত্ব, যিনি বহুদিন আগে 29শে জানুয়ারি 1997 সনে তার নামে প্রথম আগন্তুক হিসেবে তার নামে এই রাস্তাটি নাম। এই যে রাস্তার নাম বদল হলো, এটা নিয়ে কী বলবেন? এটা নিয়ে আমাদের তো একটা মনে আবেগ তো আছেই, সেই আবেগটা আমরা প্রকাশ করেছি, যে আমাদের যে আবেগ এই রাস্তাকে ঘিরে সেটা আমরা প্রকাশ করেছি বিভিন্নভাবে এবং চেয়ারম্যান মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি। এটা কি শুধু আপনাদের নাকি এলাকার বাসিন্দারা যারা বাবুপাড়ায় থাকে তারাও কি বলছে একই কথা? তবে সবারই একই কথা, যে একটা এক্সিস্টিং নাম থাকা সত্ত্বেও কী করে একটা নতুন নামকরণ হলো। কিন্তু যে নামকরণ করা হয়েছে সেটা তো আমাদের কারোর আপত্তি নেই, খুবই ভালো কথা। কিন্তু জলপাইগুড়ি শহরে তো যে কোনো রাস্তায় করে গেছে, সেখানে আরও নাম মনমানের নাম হোক, আমরা গর্বিত নিশ্চয়ই যাব। তারপরে অন্যান্য খেলোয়াড়দের, মহিলার ঘটক, রুনু ঘটক, তার সুকল্যাণ গদ্যশ্রীরা, এদের নামে হোক কিছু একটা করুক, তাতে আমরা খুব গর্বিত, আনন্দিত। কিন্তু আজকে এইগুলো সব ছেড়ে দিয়ে হট করে এই এক্সিস্টিং রাস্তার উপরেই করতে হবে, ঠিক আমাদের মাথায় ঢুকলো না, এটা আমরা বুঝতে পারছি না। আপনারা কি ব্যথিত? ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছে আমরা, আমাদের পুরো ফ্যামিলি, সারা ফ্যামিলি, প্রত্যেক ফ্যামিলির মানুষ, যার জন্য আমরা কেউ যাইনি, আমরা কেউ এই যখন উদ্বোধনের দিন আমরা যেতে পারিনি, সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য। আমাদের ফ্যামিলি, আমি ব্যক্তি না কিন্তু এখানে, আমাদের সমস্ত ফ্যামিলি চাইনি যে আমরা ওখানে যাই। এ বিষয়ে পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেছেন, সকলের সাথে আলোচনা হয়েছিল, তারপরই এই সিদ্ধান্ত গ্রহণ। আগে পুরনো কোনো নাম ছিল না, তবুও কারোর নাম থাকলে আগামীতে কোথাও সেই নামের অনুকরণের রাস্তা হবে। যদিও এই জায়গায় কোনো নামের স্মারক থাকে, তাহলে তাদের স্মারক আবার সেখানে রাখা হবে বলে পাপিয়া পাল জানিয়েছেন। যেটা অন্য বেঙ্গলের নামে রাস্তাকরণ করা হয়েছিল এই বাবুপাড়া, ইস্ট বেঙ্গলের নামে, ওই পরিবারের যাদের আগে একটা নাম ছিল সম্ভবত দুর্গা রায় বা অন্য কিছু। না, সেটা তো আমরা ওনাদের সাথে থাকবে, ওটা কথা বলেছি আমরা। ওখানে কোনো নামাঙ্কিত আমাদের রেকর্ডে নেই, ওখানে একটা কোনো স্মারক ফলক ছিল, আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি। যদি সেই স্মারক কিভাবে উঠে গেল সেখান থেকে সেটা আমাদের অজানা, কিন্তু এখন কোনো স্মারকও সেখানে নেই। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, পরবর্তীকালে যদি ওখানে তাদের পরিবারের কারো নামে স্মারক থাকে, জলপাইগুড়ি পুরসভা নিশ্চয়ই তাদের কথাও ভাববে, আগামীতে তাদের জন্য একটা কিছু করে দেবার একটা পরিকল্পনা জলপাইগুড়ি পুরসভা করবে। তারা বলছে একটা আগে নাম ছিল, তারপরে পরিবর্তন করে। রাস্তার কোনো নামকরণ রেকর্ডই নেই আমাদের। ওখানে একটা স্মারক ছিল ওনার পরিবারে, সেই স্মারকটি ভেঙে গেছে কোনো কারণবশত, সেটাকে গড়ে দেবার প্রয়াস জলপাইগুড়ি পুরসভা। কাউকে মুছে দিয়ে কারো নামকরণ, এই ধরনের মানসিকতা জলপাইগুড়ি পুরসভা বিশ্বাস রাখে না। যদি কোনো স্মারক ওখানে থেকে থাকে, আমরা পরবর্তীতে আবার নিশ্চয়ই একটি স্মারক তাদের নামে করে দেব বলে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ করল বিজেপি। বৃহস্পতিবার রাতে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় একটি ধিক্কার মিছিল বের করা হয়। এলাকা প্রদক্ষিণের পর আসাম মোড় এলাকায় কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ দেখানো হয়।
মুখ্যমন্ত্রী হায় 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 মুখ্যমন্ত্রী হায় 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 এদিকে নারীদের উপর অত্যাচার হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও মুখ্যমন্ত্রী হায় 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 মণ্ডলের অরবিন্দ অঞ্চলে 17/31 নম্বর বুথ থেকে একটা মিছিল বের করলাম। সন্দেশখালী শাহজাহানের যে অত্যাচার, নির্মম অত্যাচার সাধারণ মানুষের উপরে, হিন্দু মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা মমতা ব্যানার্জির কুশপুতুল আসাম মোড়ে ঘোরানো হইল। এই আজকে আমাদের কর্মসূচি। কাদের পক্ষ থেকে? কাদের পক্ষ থেকে? সদর যুব মোর্চার পক্ষ থেকে এই প্রোগ্রাম করা হচ্ছে। কী করলে? বললাম এখানে সবাই জমায়েত হইলাম, জমায়েত হয়ে এখান থেকে একটা মিছিল করে গেলাম। সুভাষনগর মোড় থেকে মিছিল করে আমরা আসাম মোড় দিয়ে গেলাম। সেখানে গিয়ে মমতা ব্যানার্জির এই যে জঘন্যতম ঘটনা, এই ঘটনাকে ওনার মানে তীব্র নিন্দা জানালেন। তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানানোর জন্য এই প্রতিবাদটা আমরা আজকে করছি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম শঙ্কর ছেত্রী, সদর উত্তর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট। মুখে আটকে প্লাস্টিকের বয়াম, বিপন্ন পথ কুকুরের পাশে স্বেচ্ছাসেবীরা। প্লাস্টিকের বয়ামে মুখ ঢুকিয়ে বিপদ ডেকে এনেছিল মালব্লকের ওদলাবাড়ির একটি পথ কুকুর। টেনে হিঁচড়ে বারবার মাথা নাড়িয়েও কোনোভাবেই বয়ামটি মাথা থেকে বের করতে পারছিল না কুকুরটি। সাহায্যের জন্য কেউ এগিয়ে এলেও ধরা দিচ্ছিল না সে। গত রবিবার দুপুরের পর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেটে গিয়েছে 4 দিন। এভাবেই দক্ষিণ ওদলাবাড়ি এলাকায় মাঝে মধ্যেই দেখা পাওয়া যাচ্ছিল প্রাণীটির। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে এলাকায় পৌঁছে যান পরিবেশ প্রেমী সংগঠনের ন্যাসের সদস্য পূর্ণেন্দু ঘোষ, প্রণব মজুমদার এবং সংগঠনের মুখপাত্র নাফসার আলী। এপাড়া ওপাড়া ঘুরে কুকুরটিকে ধরার চেষ্টা চালিয়েও বারবার ব্যর্থ হয়েছিলেন তারা। এ সময় মাল বন্যপ্রাণ শাখার অভিযোগ করেও ইতিবাচক সাড়া মেলেনি বলে নাফসার আলীর অভিযোগ। অবশেষে পাড়ার বাসিন্দা গণেশ মাহাতোর মশারি নিয়ে এগিয়ে এসে সমস্যার সমাধান করে। শেষ পর্যন্ত কুকুরটিকে নাগালের মধ্যে পেয়ে প্লাস্টিকের বয়ামটি কেটে বের করে দেন পূর্ণেন্দু এবং প্রণবরা। এলাকার বাসিন্দা গণেশ মাহাতো জানান, কুকুরটির 4টি ছোট্ট ছানাও রয়েছে। পাড়ার লোকজন ছানাগুলোকে সাধ্যমতো খাবার জোগালেও বুধবার একটি ছানা মারা গিয়েছে। এদিকে 4 দিন পর মাথা থেকে বয়ামের বোঝা নেমে যেতেই কুকুরটি দে ছুট করে পালিয়ে গেছে, আর দেখা যায়নি। কুকুরটা নাকি রোববারে মুখের মধ্যে কোনো একটা কৌটা ঢুকে গেছিলো, প্লাস্টিকের কৌটা। তো রবি, সোম, মঙ্গল, বুধ, আজকে বৃহস্পতি। আজকে আমাদের এনজিওকে খবর দেয়। আমাদের এনজিও হচ্ছে ন্যাস, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি। তো সেখানে খবর দেওয়ার পরে আমরা আজকে 4 জন মিলে এসলাম এখানে। আমি, পূর্ণেন্দু ঘোষ, নাফসার আলী, প্রণব মজুমদার আর একজন আমাদের সঙ্গসাথী ছিল, তারা এসে আমরা সবাই মিলে 3-4 ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করে কুকুরটাকে খুব কষ্টে মশারির মাধ্যমে ফাঁসিয়ে তারপর ওকে রেস্কিউ করি, জল খাইয়ে ছেড়ে দিলাম। কি ঢুকে গেছিল মুখে? মুখে একটা প্লাস্টিকের কৌটা ঢুকেছিল, কোনো খাবার বানাচ্ছিল, খেতে গিয়ে মুখ ঢুকে গেছে আর বের করতে পারছিল না। আজকে 5 দিন পরে আমরা তাকে রিলিজ করলাম। বলবো এটুকুই যে আপনারা যেখানে সেখানে এরকম যত্রে কৌটো ফেলবেন না যাতে খাবার থাকে, কেন ওরা খাবার লোভে খেতে যায় কিন্তু ওরা বুঝতে পারে না যে ওরা ট্র্যাপ হয়ে যাচ্ছে বলে। তো আমরা চাবো যে আপনারা যাতে এসব জিনিস একটু সাবধানে করবেন, যাতে এসব বন্যপ্রাণী আর না ফাঁসে। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু ঘোষ, ন্যাসের ভাইস সেক্রেটারি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
জলজীবন মিশনের অন্তর্গত জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে জলজীবন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে হাজির 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। জলপাইগুড়ি জেলার ক্রান্তি, সদর, বানারহাট, ময়নাগুড়ি সহ বিভিন্ন ব্লকে জলজীবন মিশনের পানীয় জল সরবরাহ প্রকল্প এবং বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের বাড়ি বাড়ি কার্যকরী জলসংযোগ প্রদানের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তারা। কারিগরি বিভিন্ন বিষয় দেখার পাশাপাশি পানীয় জলের রাসায়নিক গুণগত মান, কাজের গুণগত মান এবং পাইপের উপাদানের গুণগত মান তারা সরেজমিনে তদন্ত করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। বৃহস্পতিবার সদর ব্লকের খড়িয়া এলাকাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করেন। ন্যাশনাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন হাইজিন এক্সপার্ট শিষ্যপাল শেঠি এবং শিশির বাসের উপস্থিত ছিলেন এই দলে বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর মিলেছে। সাইলি চা বাগানের অচল অবস্থা কাটাতে মহকুমা শাসকের শরণাপন্ন শ্রমিকরা। মালবাজার ব্লকের বন্ধ সাইলি চা বাগান পুনরায় চালু করার দাবিতে মালবাজার মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল চা বাগানের শ্রমিকরা। এদিন মালবাজার মহকুমা শাসকের অফিসে এসে মালের মহকুমা শাসক শুভম কুন্দালের সাথে সাক্ষাৎ করেন। বন্ধ সাইলি চা বাগান বর্তমানে অচল অবস্থার বিষয়ে লিখিতভাবে মহকুমা শাসকের কাছে তুলে ধরেন বাগানের শ্রমিক এবং শ্রমিক সংগঠনের নেতারা। প্রসঙ্গত শ্রমিক নেতারা সাংবাদিকদের সামনে দাবি করেন বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া মজুরি না মিটিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যান। আর এতেই চরম সমস্যায় পড়েন শ্রমিক কর্মচারীরা। শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটির অধিকাংশই এখনো বকেয়া রয়েছে। ইতিমধ্যেই পেটের তাগিদে জীবিকার সন্ধানে বাগান ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন বাগানের বহু শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা। অবিলম্বে বাগানের অচলাবস্থা কাটিয়ে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে বাগানকে ফিরিয়ে আনার দাবি তুলে এদিন মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। মহকুমা শাসকের তরফে সমস্ত দিক খতিয়ে দেখে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে। এদিনের ডেপুটেশন প্রসঙ্গে সাইলি চা বাগানের শ্রমিক নেতা এবারতুস এক্কা, সুভাষ থাপা, জহর শাহ প্রমুখ একই সুরে বলেন বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের মজুরি সহ গ্র্যাচুইটি বকেয়া রেখে বাগান ছেড়ে চলে গেছেন। আর এতেই সমস্যায় পড়েছে চা বাগানে কর্মরত শ্রমিকরা। অবিলম্বে অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরানোর দাবি নিয়েই মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত এই চা বাগানের কর্তৃপক্ষ বিগত দিনেও শ্রমিকদের মজুরি এবং পুজোর বোনাস বকেয়া রেখেই বাগান বন্ধ করে চলে গিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় স্বাভাবিকভাবেই বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধেও জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। इसमें आने का मुख्य उद्देश्य है कि हम लोग का बागान 5 तारीख फरवरी 2024 को ही बंद हो गया और हम लोग सरकारी दफ्तर में अपना चिट्ठी इशू कर चुका है। हम लोग अपना प्रॉब्लम बता चुका है कि हम लोग का बागान का मैनेजर सब बिना वेजेस दिए लेबर का पलायन कर गया, भाग गया। लेकिन अभी तक सरकारी दफ्तर से उनके ऊपर में कोई चाप नहीं आ गया है, जिसकी वजह से वो मैनेजर सब हम लोग के साथ कोई शूटिंग नहीं कर रहा है। अभी क्या हो रहा है कि हम लोग का बागान का आदमी सब पलायन कर रहा है काम करने के लिए इधर उधर। हम लोग का एक ही तो बोलना है कि हम लोग अपना कमाई हुआ पैसा मांगने के लिए गया था, तो मैनेजर सब बागान छोड़ के क्यों भाग गया? कुछ कदम उठाए क्योंकि अभी देखिए हम लोग का पीएफ 5 करोड़ 97 लाख यूज है, ग्रेजुएटी 5 करोड़ है, हम लोग का एरियर नहीं दिया है, हम लोग का बोनस नहीं दिया है 1%। उसके बाद हम लोग का जो 1 महीना जो हम लोग काम किया वो पैसा भी अभी तक लेबर को नहीं मिला है। तो हम लोग लेबर जाएंगे कहाँ पर? हम लोग तो आशा में आते हैं कि हम लोग के लिए सरकार कुछ करे, लेकिन सरकार भी अभी तक अपना कुछ स्टेप नहीं उठा रहा है। तो हम लोग का भी है, नाबालक नाबालिका भी है, क्या बोलेंगे इस विषय में? अभी तो परिवार को चलाने के लिए, बच्चों को पढ़ाने के लिए पैसा चाहिए, तो बागान बंद है तो लोग जाएंगे अपना काम करने के लिए, अपना बच्चों का पालादारी करने के लिए, अपना बच्चों को स्टडी कराने के लिए। इसलिए सब पलायन कर रहा है, कोई दिल्ली जा रहा है, कोई मुंबई जा रहा है, कोई केरला चला जा रहा है। तो सबसे बड़ा ये कमजोरी हम लोगों का मैनेजर में है और हम लोगों का जो मैनेजमेंट है उनका भूल की वजह से आज हम लोग का आदमी सब पलायन कर रहा है, क्योंकि इसके ऊपर में सरकार भी कोई ध्यान नहीं दे रहा है। প্রতীক্ষার অবসান। অবশেষে জলপাইগুড়ি গোমস্তা পাড়ায় স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষ থেকে তৈরি করা 51 ফিটের সরস্বতীর মূর্তি দমকলের সাহায্যে গলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো শুক্রবার থেকে। কিন্তু অপরদিকে এখনো পর্যন্ত 22 ফিটের রামের মূর্তি নিরঞ্জন না হওয়াকে নিয়ে চিন্তিত উদ্যোক্তারা।
উল্লেখ্য, শহর সংলগ্ন গোমস্তা পাড়াতে স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষ থেকে তৈরি করা হয়েছিল এই 51 ফুটের সরস্বতী প্রতিমা। তবে প্রতিমা বিসর্জন নিয়ে তাদের সমস্যার বিষয়টি সামনে না এলেও কমিটির সভাপতি প্রীতম ঘোষ বলেন, দমকলের কিছু নিয়ম রয়েছে, কোথাও নিয়ে গিয়ে এত বড় প্রতিমা বিসর্জন দেওয়া সম্ভব নয়। যাতে দমকলের সাহায্যে এই কাজ করা যায়, তাই জেলা শাসককে চিঠির মাধ্যমে আবেদন জানিয়েছিলেন। সেই অনুযায়ী আজ প্রতিমা গলিয়ে দেওয়ার জন্য উদ্যোগ দমকলের তরফে করা হয়েছে। উল্লেখ্য, প্রথম থেকেই এত বড় সরস্বতীর প্রতিমা দর্শনের জন্য ভিড় উপচে পড়েছিল এলাকায়। প্রচুর মানুষ উৎসাহের সাথে পুজোয় অংশগ্রহণ করেন। অপরদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফে তৈরি করা হয়েছিল মাটির 22 ফুটের রামের মূর্তি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 22 থেকে 24 জানুয়ারি পর্যন্ত পুজো অর্চনাও সম্পন্ন হয়। কিন্তু এত দিন কেটে গেলেও মূর্তি নিরঞ্জন না হওয়ায় চিন্তা ব্যক্ত করেছে উদ্যোক্তারা। বিষয়টি নিয়ে তারা জলপাইগুড়ি দমকল বিভাগের সাথেও যোগাযোগ করেন বলে দাবি। তবে দমকল সূত্রে খবর, খুব দ্রুতই রামের মূর্তিও গলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের স্টেশন অফিসার রামেশ্বর পান্ডে বলেন, আমাদের কাছে 2টি মূর্তি গলিয়ে দেওয়ার আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে। সরস্বতীর প্রতিমা গলানোর পরেই আমরা রামের মূর্তি গলানোর প্রক্রিয়া শুরু করব বলে জানান তিনি। কি হলো আজকে বিষয়টা আজকে একটু বলুন। আপনারা জানেন, দীর্ঘ প্রতীক্ষার পর জলপাইগুড়ি জেলায় আমরা জলপাইগুড়ি জেলার সৃষ্টি এবং কৃষ্টিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য একটি 51 ফিটের সরস্বতী মূর্তি তৈরি করেছিলাম, যা 14 তারিখে সরস্বতী পূজা শেষ হওয়ার মাধ্যমে আমাদের পুজো শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে যেহেতু 51 ফিটের আমরা একটা মূর্তি নির্মাণ করেছিলাম, এই 51 ফিটের মূর্তিকে তো আপনি নর্মালভাবে বিসর্জন বা অন্য কোথাও নিয়ে যে ভাসাতে পারবেন না, এটা সম্ভবকর নয়। তাই আমরা আজকে দমকলের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় দমকলের মাধ্যমে আমাদের যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটা নিরঞ্জন বলবো না, বাট সেটাকে যে মূর্তি আছে যে মূর্তিটাকে শেষ করার কাজ চলছে। তার কারণটা হচ্ছে, আমি গত 19 তারিখে ডিএমকে একটা চিঠি করেছিলাম। দমকল ডিএমের অর্ডার বা কলকাতার থেকে কোনো অর্ডার না আসলে পরে প্রশাসনিকভাবে করতে পারে না। তো গত 19 তারিখে আমি ডিএমকে একটা চিঠি করেছিলাম যাতে আমাদের এটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সেই ডিএমের অর্ডারেই, সম্ভবত ডিএমের অর্ডারেই আজকে এই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই জায়গা থেকে একদম আমার কাছে কোনো অর্ডার কপি আসেনি। গতকাল হয়তো অর্ডার কপি পেয়েছে ফায়ার ব্রিগেড সেই ফায়ার ব্রিগেড থেকেই আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। আজকে আমরা কখন ফ্রি থাকবো সেই অনুসারে তারা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করবেন। সেই বুঝে আমরা একটা উচ্চ মাধ্যমিক চলছিল সারাদিন ধরে, তো সেই উচ্চ মাধ্যমিকের সময় ফায়ার ব্রিগেডও বিজি ছিল। তো উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আপাতত আমাদের কাজ চলছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রীতম ঘোষ, সভাপতি স্টুডেন্ট অফ জলপাইগুড়ি। তো বলুন। আমরা জল দিয়ে ওটা গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের উপর থেকে অর্ডার আসছে, সরস্বতী মূর্তিটাও আমরা গলিয়ে দেবো, রাম মূর্তিটাও গলিয়ে দেবো। যদি এটা তাড়াতাড়ি কভার করতে পারি তাহলে রাম মূর্তিতে চলে যাবো। আপনার নাম আর পরিচয়টা একটু? রামেশ্বর পান্ডে, স্টেশন অফিসার, জলপাইগুড়ি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। না আছে শৌচালয়, না আছে পানীয় জলের ব্যবস্থা। চরম ভোগান্তিতে ধূপগুড়ির সুপার মার্কেট। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা বলে অভিযোগ। ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজার, যা সুপার মার্কেট নামেই পরিচিত। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হলেও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়েছে শৌচালয় বলে অভিযোগ। নেই পানীয় জলের সুব্যবস্থা। রাতের বেলায় জ্বলে না বেশিরভাগ লাইট, সেই কারণে অন্ধকারের সুযোগ নিয়ে প্রতিদিন বাড়ছে চুরি বলে দাবি স্থানীয়দের। একদিকে সারাদিন ভর চলে ব্যবসা,
কিন্তু শৌচালয় না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ী থেকে ক্রেতাদের বলে দাবি। ব্যবসায়ীদের আরো অভিযোগ, শৌচালয় ও পানীয় জলের চরম অব্যবস্থার কারণে বাইরে থেকে আসা বহু ব্যবসায়ী এখন আর ধূপগুড়িতে আসতে চান না। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও মিলছে না সমাধান। ব্যবসায়ীদের আরো অভিযোগ, কোন নেতা, মন্ত্রী বা ডিএম আসার আগেই ঘন্টা দুয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সুপার মার্কেট, কিন্তু তারা যেতেই আবার মার্কেট আগের অবস্থার রূপ নেয়। ব্যবসায়ীরা আরো বলেন, মার্কেট পরিষ্কার না করা হলেও পরিষ্কারের নাম করে প্রতিদিন 10 টাকা করে তোলা হয় প্রত্যেক ব্যবসায়ীদের কাছ থেকে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বর্তমানে কাজের সূত্রে কলকাতা রয়েছেন। তিনি টেলিফোনে জানান, অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। দাদা, আপনার নাম? আচ্ছা, এখানে আপনারা ব্যবসা করতে কি কি অসুবিধা হচ্ছে? এখানে আমাদের অসুবিধা হচ্ছে, এখানে সোশ্যাল নাই, লাইট নাই, হ্যাঁ, রাস্তা আছে, একটা রাস্তার 2 পাশে দোকান আছে, গাড়ি ঘোড়া ঢুকাতে পারে না, গাড়ি ঘোড়াতে অসুবিধা হয়, ছোট চলাচল করে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যাবে ঠিক নাই। কতটা সুরক্ষিত এই জায়গাটা? এখানে একটা মার্কেট আছে, এখানে সিসি ক্যামেরা নাই, একদিন রাত্রেবেলা চুরি হয়। পুলিশি পাহারা থাকে না? পুলিশ পাহারা থাকে না, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো কিছু সুপার নাই। হ্যাঁ, সুপার নাই, সুপার নোংরা পরিষ্কার হয় না। নোংরা পরিষ্কার করার জন্য প্রতিটা দোকানদারের কাছে 10 টাকা করে নেয়, কিন্তু নোংরা পরিষ্কার হয় না। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি পরিষ্কার হোক, সুরক্ষা থাক, সুবিধা হোক। আচ্ছা, তাহলে আপনারা কি এর আগে মানে এই যে পরিস্থিতি মার্কেটের, এটা কি প্রশাসন দেখছে না? না, প্রশাসন দেখছে না। কেউ কখন আপনারা কোথাও জানিয়েছেন? না, কোথাও জানাবে, কাকে জানাবো? ঠিক আছে। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেকেন্দার। বললাম, আপনি ব্যবসা করেন? আমি ব্যবসা করি। এখানে বাথরুম আছে? এখানে বাথরুম, পায়খানার কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, বাইরের থেকে কোনো পার্টি আসলে পরে মানে কোনো রকম পায়খানা পেচ্ছাপ করার মতো কোনো জায়গায় কোনো বসার মতো কোনো সুবিধা নাই। পানীয় জল? পানীয় জলের কোনো সুবিধা নাই। তার মধ্যে এখানে সিকিউরিটি নাই। মাল চুরি হচ্ছে, ডেলিকার মাল ডেলি। সব দোকানদার, আমার মাল চুরি হয়েছে প্রায় 4 দিনে প্রায় 1 লাখ টাকার মতো মাল আমার চুরি হয়েছে। পাশে আর এক দোকানদার আছে, ওর একটা গরিব ছেলে, ওরও মোটামুটি 60,000 টাকার মতো রসুন চুরি হয়েছে। 1 কেজি রসুনের দাম 300 টাকা। সে এখন তো ঋণ ধরে পড়ে আছে। এখানে আমার বলে না, 2 জনকার 3 জনকার না, প্রায় 4-5 জনকার মাল, আদা রসুন এগুলো চুরি হচ্ছে। ডেলিকার মাল ডেলি এখানে চুরি হচ্ছে। ডেলি যারা ছোটো ছোটো ব্যাপারী এবং ছোটো ছোটো ব্যবসাদার, তারা ঋণে পড়ছে মহাজনের কাছ থেকে মালটাল বাকি নিয়ে। মানে আপনারা কি চাইছেন যে এখানে পুলিশি ব্যবস্থা, মানে পুলিশি পাহারার ব্যবস্থা হোক রাত্রেবেলা? রাত্রেবেলা পুলিশের পাহারার ব্যবস্থা দরকার। গাড়ি একটা ঢুকতে পারে না, রাস্তা জাম, রাস্তার মধ্যে দোকান, জলের ব্যবস্থা নেই। দাদা, আপনার নাম? অসীম দত্ত। আচ্ছা, কি কি সমস্যা রয়েছে আপনাদের? মার্কেটে যে আবর্জনার সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। মার্কেটে যে রাস্তাঘাটে যে দোকানগুলি লাগে, গাড়ি পাসিং করাইতে পারে না, এক সমস্যা। দ্বিতীয় সমস্যা, মার্কেটে চুরির উপদ্রব বাড়ছে, মালপত্র রাখা যাইতেছে না। যদি পুলিশি টহলদারি হয়, সেটা আমাদের মালের জন্য নিরাপদ হয়, দোকানদারদের জন্য নিরাপদ হয়। অন্যদিকে শোনা যাচ্ছে যে 10 টাকা করেও তোলা হয় পরিষ্কারের জন্য, তাহলে সেই টাকাটা কোথায় যায়, কারা নেয়? মার্কেটে রসিদ ছাড়াও কিছু অবৈধভাবে মার্কেটের যে চাকরি করে, তারাও অবৈধভাবে 10 টাকা করে দোকানদারদের কাছ থেকে নেয়। অনেক দোকান থেকে 20 টাকা তোলে। কিসের জন্য তোলে? বলে পরিষ্কারের জন্য। তারপরে কি পরিষ্কার হয় না? কই পরিষ্কার হচ্ছে, নোংরা আবর্জনা সব দেখা যাচ্ছে যে কি পরিমাণ আছে। উপরমহল বা প্রশাসনকে জানিয়েছেন? আমরা কমিটিতে, সমিতি আছে আমাদের, সমিতির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আলোচনার পর ওনারাও তো কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কতদিন থেকে মার্কেটের এই অবস্থা হয়ে রয়েছে? দীর্ঘদিন আমরা এইভাবে ভুগতেছি। কি চাইছেন? আমরা এই সমাধান চাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। অ্যান্ড্রয়েড ফোন না থাকলে এক্স-রে রিপোর্ট পাচ্ছেন না রোগীর পরিবার, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ এবং
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান বিজেপির নেতা কর্মীদের। পুলিশের কাছ থেকে উধাও ব্রাউন সুগার এবং কাফ সিরাপ। এই বিষয়ে আগামী 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।